আমি এই খুতবাতে এর আগেও আমি অনেকবার বলেছিলাম সালাত সম্পর্কে, সালাতের গুরুত্ব সম্পর্কে। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয় সেই ব্যক্তি আর মুসলিম থাকে না। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে, সেগুলো আমরা জেনেছি। তো আজ আমি এটাই সর্বশেষে বলতে চাই যে আমাদের অন্তরের তাকওয়া বাড়াতে হবে। তওবা করার মাধ্যমে আমরা জীবনে যত পাপ করেছি, যত ভুল করেছি, প্রত্যেকটা ভুলের জন্য মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, কান্নাকাটি করতে হবে, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পরিমাণে দোয়া করতে হবে। এগুলো করার মাধ্যমে আমার আপনার আত্মশুদ্ধি অর্জন করতে হবে। আর আমি আপনি যখন আত্মশুদ্ধি অর্জন করতে পারবো, যখন 5 ওয়াক্ত সালাত আমি আমার জীবনে প্রতিষ্ঠিত করতে পারবো, তখন ধীরে ধীরে অন্যান্য যে আমলগুলো আছে সুন্নাত নফল, সেই আমলগুলো অটোমেটিক্যালি আমার আপনার জীবনে ফিট হয়ে যাবে। আজ আমরা যে সন্তানের জন্য, আজ আমরা যে স্ত্রী পুত্র ধন সম্পদের জন্য এত হাহাকার করি, এত উদাসীন থেকে আমরা সালাত থেকে উদাসীন থাকি, 5 ওয়াক্ত সালাত আমরা ঠিকমতো আদায় করতে পারি না, আমরা তওবা করতে পারি না, দিন রাত আমরা গাফিলতির মধ্যে থাকি। এই সব কিছু থেকে আমরা যখন বেরিয়ে আসতে পারবো, তখনই আমরা সত্যিকার মুমিন হতে পারবো। আর একটা কথা মনে রাখতে হবে, আজ আমি যে সন্তানের জন্য, যে স্ত্রীর জন্য, যে বাবা মার জন্য এত কিছু করে যাচ্ছি, আমি দিন থেকে বিমুখ হয়ে, আমি দিন থেকে গাফেল হয়ে, নিজের ঈমানকে নষ্ট করে আমি এত কিছু করতেছি, বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা করতেছি, সালাতকে তোয়াক্কা করতেছি না, আল্লাহ তাআলার হুকুমকে কোনো তোয়াক্কা করতেছি না, নিজের মন মতো আমি আমার জীবন পরিচালিত করতেছি। এরকম আমি যদি করে যেতে থাকি, এক সময় এগুলো আমার আপনার জন্য আফসোসের কারণ হবে। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা আবাসার 35-36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যে সেই দিন অবশ্যই মানুষ পলায়ন করবে তার নিজ ভাই থেকে। যেদিন বিচার হবে, মহান আল্লাহ তাআলার মানদণ্ড বিচার যেদিন কায়েম হবে, সেই দিন কোনো ভাই, কোনো মায়ের পেটের ভাই ভাইকে সেদিন চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, যে কোনো মা কোনো সন্তানকে চিনবে না, সন্তান কোনো পিতাকে চিনবে না, পিতা কোনো তার ছেলে মেয়েকে চিনবে না। এরকম একটা সম্পর্ক সেই দিন তৈরি হবে। তার মানে ভাই বোন আত্মীয় স্বজন এমনকি মা এমনকি পিতা কেউ কারো কোনো উপকারে আসবে না, বন্ধু কোনো বন্ধুর উপকারে আসবে না। এরকম একটা দিনের অবশ্যই ভয়াবহতা সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। এরপর মহান আল্লাহ বলেন, ওয়াসাহিবাতিহি ওয়া বানি, যে অবশ্যই অবশ্যই তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান, আদরের সন্তান, এত আদর করি আমরা, যা বলবে আমরা তাই করে যাই, এরকম সন্তানের জন্য সেদিন আমার আফসোস হয়ে যাবে। আফসোসের কারণ হবে এই সন্তান তখন আমার কোনো কাজে আসবে না। এই স্ত্রী, সন্তান, এই ধন সম্পদ, টাকা পয়সা, এরকম দুনিয়ার মোহে পড়ে আমি যদি আজ গাফেল থাকি, তাহলে অবশ্যই অবশ্যই আমি চূড়ান্তভাবে ব্যর্থ হয়ে যাব। এজন্য আমাদেরকে সদা সতর্ক থাকতে হবে।